মুস্তাফা আপনার সাথে যা করেছে সে কি রেহাই পেয়ে যাবে? আপনাকে তো প্রায় বাহারের হাতে মেরেই ফেলেছিল। তুমি তো দেখেছ, তাই না? কেমন বিষের মতো ছিল সে। বিষ। সে প্রমাণ করলো কিভাবে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। হ্যাঁ, সে জানে যে আমি তাকে জড়িয়ে ধরবো। এটাই সেই বুদ্ধিমত্তা যেটা খুঁজছি এহসান। শীঘ্রই আমার কথা মানবে মুস্তাফা। হ্যালো, হ্যাঁ বলো। কি? কিভাবে কিভাবে মিস করলে তাকে? এখনই ওর পেছনে যাও। ঠিক আছে, আমিও এখনই আসছি। কি হয়েছে? নিষেধ পালিয়ে গেছে সে। পালিয়ে গেছে মানে? উফ। এই অসুস্থতার পুরো বিষয়টা মিথ্যা ছিল। মানে? কি হয়েছে? ডক্টর ফোন করে বলেছিল আমি হয়তো অসুস্থ না। তাহলে এটা ওই আদিলেরই কাজ ছিল। সেফেরও খুশি হয়েছিল। এই আদিল আসলে আর কত নিচে নামতে পারে? ওই লোক আসলেই একটা দানব। তাসকাফা, জুলফিকার এখনো আসলো না, কোথায় সে? সে একদম একা হয়ে গেছে ফেরিয়া। মানে কি, কোথায় যাচ্ছে? কোনো কিছু বলেনি সে? বলেনি, তবে আমি এতটুকু অনুমান করতে পারি সে কোথায় যেতে পারে। আচ্ছা ঠিক আছে, ওরও নিশ্চয় মাথাটা খারাপ হয়ে গেছে। আমাদের সবারই মাথা খারাপ। সেমা, তুমি রেস্ট নেবে, চলো, অনেক ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। আমি ঠিক আছি আয়শা, সত্যি বলছি। জানি তুমি কতটা ঠিক আছো। এসো এসো আমার সাথে, জেদ করো না, এসো। কি হয়েছে? কিছু না বাবা, ওর আসলে একটু রেস্ট নেওয়া দরকার। বাহারি আঙ্কেল, আমি কি এখন যেতে পারি? ঠিক আছে মা। বলুন। বাহারি বাবার সাথে দেখা করতে চাচ্ছিলাম। আমি জানাচ্ছি আপনি এসেছেন। বাবা, ইদ্রিস সাহেব এসেছেন। ও ঠিক আছে, ভেতরে আসতে বলো তাকে। আপনারা তাহলে কথা বলুন, আমি উপরে আছি। এসো ইদ্রিস, এসো, বসো। আরে কোথায় আছে তারা মারিয়া? আমরা এখনো এটা বাদ দিতে পারি। সিচুয়েশন কিন্তু আরো ভয়ানক হয়ে উঠতে পারে। মারিয়া, আমাদের বাঁচার রাস্তা পেয়েছি। কেন বাদ দেবো আমি? কেন বাদ দেবে? কারণ এতে তোমার সন্তান জড়িত। তুমি কি বুঝতে পারছো না সেটা? আমি ওকে কোনো বিপদে ফেলছি না। এটা জাস্ট মেলিসাকে বোঝানোর জন্য একটা খেলা, এটুকুই। আমি তোমাকে দিনে দিনে আরো বেশি ভয় পাচ্ছি সঙ্গুল। এখন বলো, যাদেরকে তুমি হায়ার করেছো তারা কি এই কাজ করতে পারবে? আমি কিন্তু সেলজুককে আর হ্যান্ডেল করতে পারবো না। ওরা একদম নিট অ্যান্ড ক্লিন, অনেক নির্ভেজাল মানুষ। আমি চিনি ওদের। ওই যে ওরা আসছে। আচ্ছা বলো তো, এদেরকে কোথায় খুঁজে পেয়েছো? এছাড়া কি আশা করছিলে তুমি? হ্যালো। হাই, দৌড়াতে দৌড়াতে আসলাম। কি ব্যাপার, কি হয়েছে? তারপর বলো, কি ব্যাপার? তোমার খুব কঠিন সময় যাচ্ছে। ছেলে গুলি খেয়েছে, হসপিটালে আছে। তোমার ডান হাত সেফিরকেও হারিয়েছ। তোমার আইনজীবী সেমা সবকিছু হারিয়েছে। মেয়েটার অবস্থা কি সেটা তো বোঝাই যায়, স্পষ্ট সেটা। ওই দানবীয় কুকুরটা এটার জন্যই অপেক্ষা করছিল। সে কখনো থামবে না।
আমিও সেই বিষয় নিয়েই কথা বলতে চাচ্ছিলাম। বাবা, ওই লোকটা খুবই পাওয়ারফুল। আমাদের সময় প্রত্যেকের মধ্যে সৌজন্যবোধ ছিল। আমরা কেউ কারো স্ত্রী বা সন্তানদেরকে কখনো হয়রানি করতাম না। এখনকার সময় খুব খারাপ, শত্রুতাও ঠিক তেমন। মৃত গাধা কখনো নেকড়েকে ভয় পায় না ইদ্রিস। এখন আর পিছু হটার সুযোগ নেই। আমাদের মধ্যে কেউ একজন না মরা পর্যন্ত এটা শেষ হবে না। বাবা, আমি শুধু এটা ভাবছি, তোমার ছেলে বেঁচে আছে, একটা মেয়েও আছে, জুলফিকার আছে, তোমার একটা নাতিও আছে। ওই লোক এখন এদের সবার সাথেই কোনো না কোনো ঝামেলা তৈরি করবে। তুমি এটা করো না, আল্লাহর দোহাই লাগে বাবা, তুমি এটা করো না। ওদেরকে নিয়ে তুমি ভেবো না, ঠিক আছে? আদিলকে কিভাবে ফাঁসিতে ঝোলানো যায় সেটা ভাবো। চলো আমরা একটা মিটিংয়ে বসি। আদিল না থাকলেও তার লোক থাকলো, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এই বিবাদ শেষ করো ভাই। তুমি এখন এটা চাও যে আমি আদিলের কাছে যাই, ভিক্ষা চাই, মিনতি করি, ক্ষমা চাই, আর বলি চলো এটা শেষ করি? তোমার পরিবারকে তোমার কাছে মূল্যবান না? প্রিয়জনদের কথা ভাবুন বাবা, যাদেরকে আপনি রেখে যাবেন। এখন পর্যন্ত আপনি কিছু করতে পেরেছেন? পারেননি বাবা। আর একবার ভেবে দেখো বাবা, একটু ভালোভাবে ভাবো। তোমার প্রিয়জনদের জীবন মরণের প্রশ্ন এটা।